নমস্কার বন্ধুরা, আজকে বুধবার চলে এলাম রান্নাঘর থেকে আজকে ব্লগটা করছি। আজকে সকাল থেকে কোনো কিছু শেয়ার করলাম না। বুধবারে যা যা কাজকর্ম সেগুলো তো করতেই হয়, যে ঠাকুরের বাসন টাসন ধোয়া সব করা, সেগুলো তো আমি করেই থাকি, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। তো রান্না করতে চলে এলাম। তো আজকে সকালবেলায় বরমশাই বলেছে আজকে ও রান্না করবে। আমার সাথে তো রীতিমতো ঝগড়া হলো, কারণ ও যদি রান্নাঘরে রান্না করতে ঢোকে তাহলে হয়ে গেল আমার আজকে রান্নাঘরের অবস্থা পুরো বাজে। কেন, মাছটা চলে আমি খুব যত্ন সহকারে রান্না করি, আর কোনো হাত এদিকে হাত মানে আঁশের হাত এদিক ওদিক করি না। 14 বার ধরে আমি সাবান দিয়ে হাত ধুই, সেটা কি আর ও করবে না। তো যাই হোক, মিষ্টিওয়ালা পালিয়ে গেছে। আমি ওকে করতে দিইনি। আমি ওকে বললাম নিরামিষ হলে তুমি করবে, মাছটা যেদিন হবে সেদিন আমি তোমাকে করতে দেবো না। তো যাই হোক, এদিকে রান্না বসেছি, সেদ্ধ চচ্চড়ি বসালাম, ওদিকে ছেলে নিজের ডিম পোচ বানালো, আর ও ওদিকে মাছটা আমার ধুয়ে দিল। মাছটা ধুয়ে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে দিল। আর আমি এদিকে একটা কাঁকরোলের তরকারি বসালাম, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা বসালাম, আর ডালও করলাম মুসুরির ডাল। তো আজকে একটু কম রান্না করছি, কারণ আজকে আমাদের এখানে যে বিশ্বকর্মা পুজো হয়েছে আমাদের ফ্ল্যাটের তলায়, আজকে বিরিয়ানি খাওয়ানো হবে। তো মানে বসে খাওয়ানো হবে না, মানে কন্টেনার করে দিয়ে দেবে। ওই যে মানে ফ্ল্যাটের যে ওনার, তো উনি পুজো করছেন, তো উনি খাওয়াবেন। তো যাই হোক, আজকে একটু কম রান্না করছে। আর ছেলে তো চলে যাবে, তো আর বিরিয়ানি খেতে পারবে না। তো যাই হোক, মাছ এনেছি ছোটো ছোটো তেলাপিয়া, সেটা কালো জিরে দিয়ে ঝোল করব টমেটো দিয়ে, আর হচ্ছে একটু চিকেন করবো, আর ডিমও করবো। মানে কম রান্না কিন্তু অনেক রকম রান্না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যে বরের সাথে খুব ঝামেলা হলো, রান্না করতে দেবো না। আর ও বলছে আমাকে, আমি রান্না করবো বলে আগেই আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছে ভয়ে। আমি কি হ্যাঁ, আমাকে বলছি তুমি সব কিছু সরিয়ে নাও, আমি করবো। আমি না না, আমি সরালেও কী হবে, তুমি সেই লণ্ডভণ্ড করবেই। তা যাই হোক, করতে দিইনি, আমি করছি রান্নাটা। কিন্তু ডালটাও হয়ে গেছে, আর এবারে ডালে দিয়ে দিলাম হলুদ আর একটা কাঁচা লঙ্কা। ডালটাতে আগে নুন দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম, নুনটা আগে দিলে সিদ্ধ হয়ে যেত। যাই হোক, এদিকে কাঁকরোলের তরকারিও আমার অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি বড় বড় আছে জিরে আর পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে। আর এদিকে দেখো, অনলাইন থেকে সাবান আনিয়েছি, আর সাবানটা বসে বসে মানে কেটে আলাদা আলাদা করে দিচ্ছে। তো সাবানটা বেশ ভালো, অ্যালোভেরার কি একটা বেশ অর্ডার দিয়েছিলাম, মানে কম্বোতে ছিল, কম্বো না, অফারে ছিল। তো 6টার জায়গায় 7টা দিয়েছে। তো যাই হোক, এদিকে এবার মাছটা করে নিচ্ছি। মাছটা ভিজিয়ে নেবো ফার্স্টে নুন হলুদ মাখিয়ে, আর তারপরে বেশি কিছু না, মাছে বেশি মশলা দেবো না, ওই কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে যেটা আমি করি, ওটা বেশ ভালোই লাগে গরম মানে ভাত দিয়ে খেতে, ওইটাই করবো। দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, একটাই টমেটো দিলাম। টমেটো দিয়ে এবারে এটাতে দিয়ে দেবো জল দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু এবারে সিদ্ধ হতে দেবো, টমেটোগুলো যতক্ষণ না সফট হচ্ছে। এই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা বাটা দিলে ভালো হতো, বাটা দেওয়ার সময় পাইনি, বাটিনি আমি, তো সেই জন্যে তো ব্যাস একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে দেখো টমেটোগুলো কি সুন্দর সফট হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে সেটাকে একটু ভেঙে নিচ্ছি। বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে ফোটার অপেক্ষা করবো, ফুটে গেলে দিয়ে দেবো মাছটা।
এই দেখো ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম মাছটা, ভিজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবারে ব্যাস আবারও যেই ফুটে আসছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবারে ঢেকে রেখে দেবো 5 মিনিট। এরকম মাছটা আমার রান্না হয়ে গেছে, একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর নামিয়ে দিলাম। আর এইবারে আবার কড়াটা পরিষ্কার করে তেল দিয়েছি, তেলটা গরম করে দিয়েছি। এবারে মাংসটা বসাবো। তো পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন দিয়েছি ফার্স্টে এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে যেই ফোড়নটা হয়ে গেছে ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নুনটা দিয়ে দিলাম। আর ওদিকে একটা করে লেবু দিয়ে মাছটাকে মাংসটাকে খালি মেখে রাখলাম। তো পেঁয়াজটাও এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে লেবু দিয়ে মাখানো মাংসটা এবারে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা। আমি গ্রেট করা দিয়েছি, তোমরা চাইলে পেস্টটা দিতে পারো। তারপরে বেসিক মশলা ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে দুটো টমেটো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে তারপরে ব্যাস আর এইবারে এটাকে ঢেকে দিলাম। এখন একটু জল বেরোবে। তো এরকম 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট ঢেকে রাখার পর দেখছি বেশ কিছুটা জল রিলিজ হয়েছে। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এবারে বেশ ভালো করে কষিয়ে নিয়ে যাবে। দেখো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে না কষাতে কষাতে। ব্যাস আর চাপা না দিয়ে কষিয়ে নিলাম। কষানো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিয়ে এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে ব্যাস এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। ব্যাস রান্না হয়ে গেছে। এইবারে একটা এর ওপর থেকে দেওয়ার জন্য একটা প্যানে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এবার বাটারটা যেই মেল্ট হলো দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর বেল পেপার আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে সঁটে করে নিলাম। সঁটে করে ব্যাস যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। তো এরকম স্মোকি ফ্লেভার বেশ ভালো যখন আসবে তখনই এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর ওপর থেকে সঁটে করা আবার ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো ব্যাস আমাদের চিকেনটাও একদম অলমোস্ট রেডি হয়ে গেল। ব্যাস এবারে চলে এলাম আবার ডিমের কারিটা করব। আর দেখো মানে এই যে এতগুলো রান্না, এত রকম রান্না, ও কি আর করতে পারতো? নিশ্চয়ই করতে পারতো না। আর এত গুছিয়ে গেছে কি ও করবে? যেদিন মাছটা হয় বাপরে বাপ, আমার যে কী তাণ্ডব লাগে। মানে আমার কোন দিকে কাজ করব, কোন দিকে ধোবো, মানে 14 বার হাত ধুতে থাকে। আর এমনকি মাছ টাছ রান্না হলে না আমি সেদিন আর বেসিনে বাসন ধুই না। মানে যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার করি, বেসিন পরিষ্কার করি, ততক্ষণ না বেসিনে ধুই না। মানে বেসিনে এমনকি বেসিনে বারবার মাছের মাংস হাত দিয়ে দিয়ে কলটাকে ধুতে হয়, তো ওই জন্য আমি বাসনগুলো আমার যে একটা বাথরুম, সে বাথরুম আমাদের ইউজ হয় না। আমাদের তো দুটো বাথরুম, ঘরের ভেতরে যে বাথরুমটা আছে যেটা ইউজ একদমই এখনও হয়নি, আমরা ইউজ করি না, ওটাকে আমি শুধু বাসন মাজার জন্য রেখেছি। মানে শুধু এই জাস্ট যেদিন আঁশ টাশ রান্না হয় সেদিনকার বাসন, রোজকার বাসন নয়। রোজকার বাসন তো না, মানে নিরামিষ হলে সেটা তো আমি বেশি নিয়ে ধুই। তো যাই হোক, এই দেখো
বেশ ডিমটা বেশ ভেজে নিলাম, হাফ ডিম মানে সিদ্ধ ডিমটাকে হাফ করে ভেজে নিলাম। ভাজা যেই হয়ে গেল অমনি ওর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে সব মশলাগুলো দিয়ে দিলাম, বেসিক মশলা দিয়ে এবারে বেশ ভালো কষানো হয়ে গেছে। তখনই একটু ক্যাপসিকাম বেল পেপার দিয়ে একটু নেড়ে চেড়ে কাসুরি মেথি দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এইবারে ধনে পাতা দিয়ে আর মাছ ডিমগুলোকে দিয়ে এবারে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে ব্যাস এবারে নামিয়ে নেব। ব্যাস এই রেসিপিটা না দারুণ হয়েছিল, কিন্তু যখন খাচ্ছিলাম তখন বুঝলাম। তো যাই হোক, তোমরা ট্রাই করে দেখো এই রেসিপিগুলো। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট। এবারে ঘরের কাজকর্ম করবো, বাসন টাসন ধোবো, গ্যাস মুছবো, অনেক কাজ পড়ে আছে। আর এই যে বাসনগুলো যে ধুই, আর এই যেদিন মাছ টাছ ডিম টিম রান্না হয় না, সেদিন আবার ডবল বাসন ধোয়া হয়। কেমন বলো তো, মানে একবার আঁশের বাসনগুলো ধুয়ে নিলাম, আবার গ্যাস ট্যাস মুছে রান্নাঘর সাবান দিয়ে পরিষ্কার করে আবার একবার বেসিনে এনে মাজি। এই দেখো সব রান্নাঘর সাবান দিয়ে মুছতে মুছতে 1 ঘন্টা লাগলো। রান্নাঘর পুরো পরিষ্কার। কড়াটা দেখেছো, এটা আমার আমিষ কড়াটা কি পরিষ্কার চকচক করছে। মানে আমার দুটো কড়া, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষের দিনে আমিষটা আর ব্যবহার করি না। দেখো আবার এই বাসনগুলোকে মাজতে হচ্ছে, দেখেছো এই বাসনগুলো মাজা বাসন আবার মাজছি। তো এইভাবেই আমি করি। মাছ টাছ রান্না হলে আমি ডবল করে আমি বাসন মাজতে হয়, জানো। তো যাই হোক, বাসনগুলোকে মেরে নিলাম আর ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর যতক্ষণ এই মাছ টাছ রান্না হবে না, যতক্ষণ রান্নাঘর পরিষ্কার করবো না, ততক্ষণ একটা মনের মধ্যে কিচকিচ একটা লেগে আছে। আর রান্নাঘর পরিষ্কার না করা অবধি ভাতও খেতে পারি না। তো যাই হোক, গ্যাসটাকে ফাইনাল আরেকবার মুছে নিলাম। এটা ফাইনাল মোছা হচ্ছে। সাবান টাবান 3 বার করে সাবান দিয়ে মুছি। রান্নাঘর, গ্যাস, ধুই, চিমনি, জানো এসব। এটা লাস্ট ফাইনাল সাবান দিয়ে মুছছি। তো এই দেখো, এই মশলা রাখার এটাও মুছি। রোজ না মুছলে তো ধুলো হয়ে যায় না। এই দেখো, এটা তো সরিয়ে রাখি। আমি যেদিন মাছ টাছ রান্না হয় সব সরিয়ে রেখে দিই রান্নাঘর থেকে। যাই হোক, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমিও খাবো। সাজিয়ে নিলাম সব। আর এই মাছের ঝালটা না সত্যি অপূর্ব হয়েছিল। মাংসটাও দারুণ হয়েছিল। রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। বরকে যদি রান্না আজকে করতে দিতাম, তাহলে কি এত ভালো করে রান্নাও করতে পারতো? ও করতে পারতো না, কোনো রকম করতো। রান্না করতে ওর ভালো লাগে, কিন্তু এই যে গুছিয়ে গাছিয়ে করে না বললে না, আমি দিই না। মানে আর তারপরে মাছ টাছ রান্না হলে কী বলো তো, সব রকম আগে থেকে বার করে না রাখলে তাহলে কি ওই হাতে বারবার এদিক ওদিক হাত দেওয়া হবে। সেটা তো অতটা তো ব্যাটা ছেলেরা বুদ্ধি করে কাজ করতে পারে না, না আমরা যেরকম করি। তো সেই জন্যে আমি দিই না। হ্যাঁ, নিরামিষ দিনে রান্না করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। চলো, ছেলের খাবারটাও বুঝিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম, ও রুটি কিনে নেবে। আমি আর রুটি আজকে করতাম, ওই যে বললাম বিরিয়ানি খাওয়ানো হবে, আবার রুটি করবো শুধু সেই 2-4টে রুটি বেশি হয়ে যায়, থেকেই যায়। তো সেই জন্য আর করলাম না। তো চলো, আমি আমার খাওয়াটা সেরে নিই। ওর খাবারটা রেডি করে রাখলাম, ও বেরিয়ে যাবে নিয়ে। আমিও আমার খাবারটা, মাছের ঝোলটা একটু ঝাল খাওয়ার শেষ করেই আবার বাসন টাসন ধুয়ে এই দেখো আবার ঘরটা ঝাড় দিলাম। দিয়ে এবারে ব্যাস আর কি, সব বাসন টাসন এবার গুছিয়ে রাখলাম। এই মানে 14 বার বাসন ধোয়া, বাসন রাখা, বাসন গোছানো, জল ঝরলে তুলে রাখো, মানে কী যে বিরক্তকর না। আর এই যে এই বাসনের যে স্ট্যান্ডগুলো আছে, সেগুলোই বাসন জলদি জল থাকে, বাসনগুলো রেখে দিই, তাহলে পুরো তো জায়গাগুলো নষ্ট হয়ে যাবে না, জং ধরে যাবে। সেই জন্যই আর কি, তো একদম শুকনো করে আমাকে রাখতে হয়। তো ব্যাস
সব কাজ সেরে নিলাম, সেরে এবার চুলে একটু ওই রোজমেরি ওয়াটার যেটা সেটা লাগাচ্ছি। কিনেছিলাম, লাগানো তো হয় না, খুব মাঝে মাঝে লাগাই, তো লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার চুলটাকে বেঁধে নিলাম, বেঁধে এবারে একটু প্যাক লাগাবো, প্যাক লাগিয়ে এবারে যাব গাটা ধুতে। সব কাজ সেরে নিলাম, একেবারে গা ধোবো, গা ধুয়ে সন্ধে টন্ধে দেবো, ব্যাস আর কি। এরকম প্যাকটা লাগিয়ে নিলাম। প্যাকটা আমি ডেলি লাগাবোই, যতই কাজে ব্যস্ত থাকি, যাই কাজ করি না কেন। তো যাক, সন্ধেটাও দেওয়া কমপ্লিট হলো, এবার চা করবো, লেবু চা। মাছটা যেদিন রান্না হয় না সেদিন একটু লেবু চা খাই আমরা, তো মানে ও থাকলে। আর লেবু চা খেয়ে ব্যাস। আর এইখানে ব্যালকনিতে দেখো, বাইরে এই যে নিচে পুজো হচ্ছে, এত জোরে বক্স বাজছে, আজকে সব বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু আজকে ঠাকুরও বিসর্জন হবে আর তারপরে বিরিয়ানি খাওয়ানো হবে, ওই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। তো চলো, চাটা খেতে খেতে ব্লগটা আজকে শেষ করি এখানে। তো চলো, টাটা।